মোহতারাম, জিলহজ মাসের 10 দিনের যে আমল রয়েছে, এই আমলগুলো আসলে আমরা করব কবে বাংলাদেশে? কারণ জিলহজের 10 তারিখ পর্যন্ত কিছু আমল রয়েছে, বিশেষ করে মোটামুটি 10-11টা আমল। আমরা কিন্তু এই কথাগুলো সবাই বলি, কিন্তু কবে করব? কারণ বাংলাদেশের মানুষ তো আর আরবি সালের হিসাব রাখে না, আরবি তারিখে গণনা করে না। এখন কবে এবং কোন কোন আমলগুলো করব স্পেসিফিক আমি খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দেব। আপনারা সবাই আমলগুলো করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে। 1 নম্বর, জিলহজ মাস গতকালকেই কিন্তু সৌদি আরবে চাঁদ দেখা গেছে জিলহজ মাসে, তার মানে আজকে বাংলাদেশে কনফার্ম চাঁদ উঠবে। তাহলে আজকে মাগরিবের আগেই প্রথমত আমাদের সবার নখটা কেটে ফেলতে হবে। গোঁফ দাড়ি যদি ছোট করা প্রয়োজন হয় তাহলে এগুলো করে ফেলতে হবে। আপনি বলবেন কেন? এটার একটা ফজিলত রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এই কাজগুলো করে, অর্থাৎ দাড়ি গোঁফ এই 10 দিনে কেউ যদি না কর্তন করে, কোরবানির পরে নহরের দিনে যদি কেউ কর্তন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামাতেও একটা কোরবানির সওয়াব দিয়ে দিবেন। সুতরাং এটা বড় জিনিস। সন্ধ্যা থেকে নিয়ে আমাদের ঈদের দিন পর্যন্ত এই কাজগুলো আমরা মাথায় রাখবো। বিশেষ করে 1 নাম্বার, নখ আমরা কেউ কাটবো না, গোঁফ আমরা কেউ কাটবো না, দাড়ি চুল কেউ আমরা কর্তন করবো না। 1 নাম্বার আমল। 2 নাম্বার কোন আমল করবেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবাটা বেশি বেশি করবেন। কারণ আছে। কারণটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। ফজরের শপথ আল্লাহ তাআলা করেছেন। 10 রাত, কোন 10 রাত? সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিনরা একমত, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে মূলত এই জিলহজের 10 দিন। এবার আসেন, এই জিলহজের 10 দিনে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের ক্ষমা করেন। যেহেতু গুরুত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, এখানে আমল করলে আল্লাহ কবুল করেন। 2 নাম্বার আমরা তওবা করব। 3 নাম্বার আসেন, ফরজ এবং নফল সালাতগুলো গুরুত্বের সাথে আমরা আদায় করব। হাট বসবে আর 3 দিন পর থেকে ম্যাক্সিমাম ঢাকা সিটির বিভিন্ন জোনে, আর বাংলাদেশের বিভিন্ন এরিয়ায় কিন্তু শুরু হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন তো যে হাটের মধ্যে যে সমস্ত লোকগুলো থাকে, কয়টা মানুষ নামাজ পড়ে? আপনি খেয়াল করে দেখেন, 90% মানুষই নামাজ পড়ে না। তো আপনি কোরবানি দেওয়া আপনার জন্য ওয়াজিব, কোরবানির পশু হচ্ছে আপনার জন্য মানে জবাহ করা ওয়াজিব, কিন্তু নামাজ পড়াটা তো আপনার জন্য ফরজ। তো এখন আপনি ওয়াজিব নিয়ে মানে গরু টানতে টানতে আপনি ফরজ নামাজ 3 ওয়াক্ত ছেড়ে দিচ্ছেন। তার মানে কি দাঁড়াইলো? লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরা, মানে ওয়াজিব নিয়ে টানাটানি করতে গিয়ে আপনি ফরজ শেষ করে ফেলছেন। যারা গরু কিনতে যাবেন, মাঠে যাবেন, ঘাটে যাবেন, অবশ্যই এই বিষয়টা খেয়াল করবেন যে গরু কিনতে গিয়ে, হাটে অবস্থান করতে গিয়ে যেন আমার নামাজ কাজা না হয়ে যায়। আর এখানে আরেকটা বিষয় আছে, কিছু মানুষ কিনতে যায় না, ছাগল কিনবে